আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত হবার আগে জিবরাইলকে 10 বার পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে। আমার নবী বললেন, এক নম্বরে জিবরাইল আসবে, দুনিয়াতে যখন মানুষ পাক থেকে নাপাক হবার চেষ্টা করবে না, তখন আমার আল্লাহ ওদের কাছ থেকে পাক পবিত্রতা নিয়ে চলে যাবে। কোরআনের যখন ইজ্জত দেবে না, যে ঘরে কোরআন থাকে ওই ঘরে অডিও ভিডিও এফএম রেডিও গানের আড্ডা চলে, কোরআনের ইজ্জত দেবে না, ওই সময় আমার আল্লাহ কোরআনের পাওয়ার নিয়ে চলে যাবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একবার যদি কোরআনের আয়াত পড়ে ফুঁক দিতেন, গ্লাসটা চচ্চর করে গরম হয়ে ফেটে যেত। আমরা যদি কোরআন গোটা কোরআন পড়ে যদি ফুঁক দেই, ওই ফুঁকে পানি পর্যন্ত কাঁপবে। তার কারণটা কি? কোরআন আছে কিন্তু আমাদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআনের পাওয়ার আছে, আমাদের কাছ থেকে আল্লাহ পাওয়ারটা তুলে নিয়েছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনাকে বারবার করে বলছি, আল্লাহ নবী পরে বললেন, দুনিয়াতে দেখবে যখন আপনি মা বাপকে নাফরমানি করনে লাগে, দুনিয়ার মানুষ যখন মা বাপের প্রতি অত্যাচার জুলুম করবে, তখন আমার আল্লাহ কিয়ামত দেবে। গানে বাজনে রঙে কি জিয়াদাতি হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন গান বাজনা লিপ্ত হয়ে যাবে, তখন আমার আল্লাহ কিয়ামত হাজির করে দেবে। আবার রাসূল আমার পরে বলেছেন, বহুত জিয়াদা উঁচি উঁচি ঘর ইমারত বানানে লাগে, মানুষ যখন বড় বড় ঘর ইমারত বানাবে, তখন কিয়ামতের আলামত চলে আসবে। আল্লাহ নবী পরে বলেছেন, বে আলেম আর কাম আলেম भी जब पेशवा बन जाएंगी, देखो वो हरगिज का कियामत का निशाना। মানে মূর্খ মানুষ স্টেজে বসে থাকবে আর শিক্ষিত মানুষ যখন নিচে বসে থাকবে, রাসূল বলেছে এটা হবে কিয়ামতের আলামত। তাই একটা বা সমাজের দিকে দেখো, আমাদের কাছে চলে এসেছিল অকাপ বোটের সম্পত্তি, সম্পত্তিটা কাড়িয়ে নিয়েছে। আমরা প্রতিবাদ করার জন্য আমাদের ইমাম সাহেবরা মসজিদে প্রতিবাদ করেছে, জুম্মার দিন মাদ্রাসায় করেছে, রাস্তায় চায়ের দোকানে প্রতিবাদ করেছি, বাজারে শহরে নগরে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসায় রাস্তা 3 মাথা 4 মাথা আমরা প্রতিবাদ করেছি। আমরা 26 তারিখে ব্রিগেড ওখানে প্রতিবাদ করব ভাবছিলাম, আমাদেরকে সেটা দায়িত্ব দেওয়া হলো না। কিন্তু প্রতিবাদ করার আগে আবার ঘুরিয়ে দিয়েছে সেটা হলো দেখা যায় সন্ত্রাসী জঙ্গি হামলা। খালি সন্ত্রাসী জঙ্গি হামলা, ওখান থেকে আমাদের মুভমেন্টটা ঘুরিয়ে দিয়েছে। এবার তোমরা ওয়াকফ সম্পত্তিটা ভুলে যাও। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী একটা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, আপনি কি আমাকে জবাব দেবেন? দয়ান নবী বললেন, প্রশ্ন করেন। হুজুর, আমার একটা বাইতুন ঘর আছে আর ঘরের পাশ দিয়ে নেট ঘেরা দিয়েছে, উনি জায়গাটা ঘেরা শুরু করে দিয়েছে। হুজুর, 9খানা খাজুরের গাছ আমার গাছ উনি দখল করে নিয়েছে। এবার বলেন আমি কি করব? আল্লাহর নবী বলেছেন, প্রথমে তুমি আইদিয়াকুম হাত দিয়ে প্রতিবাদ করো। হুজুর, হাত দিয়ে ক্ষমতা আমার নেই। নবী বলেছেন, মিল লিসানি, তুমি জবান দিয়ে বলো। হুজুর, জবান দিয়ে বললে আমার চাইতে তার জবানের সংখ্যাটা বেশি। আল্লাহ নবী বললেন, তুমি তার সঙ্গে ধস্তাধস্তি করো। ধস্তাধস্তি করতে গিয়ে তুমি যদি জিতে যাও, ইসলামটার মর্যাদা বেড়ে যাবে। আর তোমার সম্পত্তি তুমি কাড়াতে গিয়ে, তুমি ছিনিয়ে নিতে গিয়ে, তুমি পুরা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করো, শহীদ হয়ে যাও, আল্লাহ পাকে দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। একদিকে আমাদের মসজিদ ছিনিয়ে নেয় আমাদের সম্পত্তি, মাদ্রাসা যদি ছিনিয়ে নেয় আমাদের সম্পত্তি, কবরস্থান যদি ছিনিয়ে নেয় এটা আমাদের সম্পত্তি, ঈদগাহ যদি ছিনিয়ে নেয় ওটা আমাদের সম্পত্তি। তাহলে আপনার সম্পত্তি কেউ যদি ছিনিয়ে নেয়, রাসূল বলেছে ধস্তাধস্তি করো। তুমি যদি জিতে যাও, ইসলামের মর্যাদা বেড়ে যাবে। ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি যদি তাদের কাছে মৃত্যুবরণ করো, শহীদের মর্যাদা জান্নাত পেয়ে যাবে। তাহলে একদিকে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ আল্লাহর ওলিদের মাজার দখল করে নিচ্ছে। আমরা তো নবী পাকের হাদিসটা পড়ে বলছি, ধস্তাধস্তি করো, বাদ বিনিময় আওয়াজ তুলে তোমরা প্রতিবাদ করো। আমরা প্রতিবাদের জন্য আওয়াজ তুলেছি। এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালা পিছনে পিছনে কানে কানে গিয়ে বলছে, আমরা ঠিক আছি, ওরা যা করে করুক, ঠিক না বেঠিক? একটু হালকা কমিয়ে দাও, বুঝতে পারছি না। তাহলে আমরা ঠিক আছি আর ওরা যা করে করুক। একটা কথা বলবেন
নবী, হাদিসটা বুখারী, হাদিসটা মুসলিম বুখারী, দু জায়গায় এসেছে, যারা আলেম তারা বুঝতে পারবে। আল্লাহ নবী যুদ্ধের মাঠে সাহাবাদের নিয়ে গেছে, আর সাহাবারা দেখলো যে এই যুদ্ধের মাঠে কাফেরদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম। তখন ওরা কি করলো, একদম সহিহ বুখারী, তখন নবীর কাছে এসে বলে, হুজুর আমার ডান সাইডে যন্ত্রণা করছে। এই যন্ত্রণা কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। নবী বলল ঠিক আছে যাও বাড়ি যাও, বাড়ি চলে গেল। আর একজন এসে বলছে, হুজুর আমি প্রথম বিবাহ করেছি, আমার বাড়িতে চাল ডাউল গম মাইলো ভুট্টা জব আটা কিছুই নেই, একটু বাড়ির দিকে কি অবস্থা, যেতে হবে। নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। উদ্দেশ্য ছিল কি? বাড়ি যাবা। উদ্দেশ্য ছিল কি? বাড়ি যাবা। যুদ্ধের ময়দানে লাগিয়ে দিয়েছে নবী পাককে, নবী পাকের সাহাবাদের যুদ্ধের ময়দানে দলে চলে এসেছে। আর যখন ঘোমটা যখন পরানো হবে, কে পেটের যন্ত্রণা, পাতলা পায়খানা, বাড়ি অসুস্থ মা বাপ, নতুন স্ত্রী, খানা পিনা কিছুই নেই, এই কৌশল দেখিয়ে নবীর সামনে দিয়ে বদরে, ওহদ, সিফতে, তাবুক, কারবালা, হুদাইবিয়া যুদ্ধের মাঠ থেকে ওই সব ব্যক্তিরা পালিয়েছিল। তাহলে ওই সব ব্যক্তিরা যদি পালায়, 26 তারিখে আমরা ব্রিকেট করব বলেছিলাম, ওই টুপিওয়ালা দাড়িওয়ালা জাতের জাত তারা পালাবে না শনি আর মঙ্গল। কথা বোঝাতে পেরেছি? তাহলে যুদ্ধের ময়দানে তারা যদি ছলনার বলনা দিয়ে যদি পালায়, কেউ বলে আমাদের পেটের যন্ত্রণা, কেউ বলে মাথার যন্ত্রণা, কেউ বলে বাড়ি বাপ মা অসুস্থ, কেউ বলে নতুন বিবাহ। রসুলের প্রতি কোরআন নাজিল হয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা ছিল সবকটা মুনাফিক, ওরা হলো মুনাফিক। তোমার সঙ্গে এসেছিল, তোমার দৌড় কত দূর দেখতে এসেছিল। তুমি যখন নির্ভীকভাবে যুদ্ধে প্রস্তুতি হয়েছো, তখন মুনাফিক আর ঈমানদার আলাদা হয়ে গেছে, ওরা পালিয়েছে। চিন্তা করবে না, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে কেউ না থাকলে আমি তো আল্লাহই আছি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাই আমি বলছি, আমাদের কাছে কে টুপিওয়ালা দাড়িওয়ালা এটা আমরা দেখছি না। তার আর একটা কথা বলি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে ফেলা হয়েছিল, আগুনতে ফেলা হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলার কারণে একটা ব্যাঙ এসে বললেন, হাদিসটা মেশকাত, ব্যাঙ এসে বললেন, আল্লাহ আমি নবী ইব্রাহিমের আগুন নেভানোর জন্য একটু পানি গালে করে নিয়ে একটা লাফ দেবো, আর ওই লাফে পানিটা ফিসকিরিতে ফেলে চলে আসবো, আগুন নিভে যাবে। আল্লাহ কুদরতি জবানে, ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহ কুদরতি জবানে হেসে বললেন, ব্যাঙ তোমার ওই সীমিত এক ফোঁটা পানিতে নবী ইব্রাহিম যে আগুনে আছে ও আগুন নেবা সম্ভব? নেবা সম্ভব না। তখন ব্যাঙ উল্টে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার ওই এক ফোঁটা পানি দিয়ে আগুন নেভানো সম্ভব না, এটা আমি জানি, কিন্তু আপনার কাছে প্রমাণ হয়ে গেল আমি ব্যাঙ নবী ইব্রাহিমের আগুন নেভানোর পক্ষে। জোরে বলে, আমি মৌলী সাহেব আমার দ্বারা বিশাল কিছু উপকার নাও হতে পারে, আপনার মতো সাধারণ মুসলমানের আওয়াজে আর গল্পে ফেসবুকে লেখালেখি করে বিরাট কিছু হতে নাও পারে, কিন্তু আল্লাহর কাছে প্রমাণ হবে আমরা তো আগুন নেবানোর পক্ষে, আমরা তো মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মাজার আল্লাহ আপনার ইবাদত খানার হেফাজতের পক্ষে, আমরা যুদ্ধের ময়দান থেকে পালানোর পক্ষে না। কথা ঠিক না বেঠিক? তাহলে যারা যুদ্ধের ময়দান থেকে পালায় ওদেরকে ইমানদার বলে না মুনাফিক বলে? ভাই আমার কথা বুঝতে পারছো? মুনাফিক বলে না ইমানদার বলে? মুনাফিক বলে। আর যারা যুদ্ধের ময়দানে যায়নি, যে ওটা করা যাবে না, তাদেরকে কাফের বলে। এবার বলেন, যুদ্ধের ময়দানে যারা যায়নি, অস্বীকার করেছে, তারা কাফের। যুদ্ধের ময়দানে যারা গেছে পালিয়ে সেরা মুনাফিক। এবার বলে মুনাফিক শত্রু নয়, কাফের শত্রু। সবচাইতে বড় শত্রু কারা? কাফের না মুনাফিক? মুনাফিক। প্রমাণ আল্লাহর কোরআন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। তোমাদেরকে যারা গাছে তুলে দেয় আর ফাঁকা মাঠে তোমাদের কান্না ছাড়া কিছু থাকে না, ওই সব লোক মুনাফিকি করেছে। আমি আল্লাহ কোরআনে বললাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। খবরদার, মুনাফিক মারা গেলে খবরদার ওই হারামখোর মুনাফিকের জানাজা পড়বি না, আমি আল্লাহ হারাম করে দিলাম। চলেন দ্বিতীয় নাম্বার, আল্লাহ
কাঁচা শত্রু। এই মুনাফিক মারা গেলে ওয়ালা তাকুম আলা কবরিহি, কোরআন খবরদার তাদের কবরের ধারে যাবে না। আল্লাহর কোরআন তৃতীয় নম্বরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হোক টুপিওয়ালা হোক দাড়িওয়ালা মুনাফিক যদি মারা যায় তার কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পড়বি না, এটা হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পঞ্চম নম্বরে 4 নম্বরে জানিয়ে দিলেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আল্লাহর কোরআন বললেন ওই রকম মুনাফিক যদি মারা যায়, হতে পারে চেহারা সাদা দুধের মতো টকটকে, হতে পারে বংশ ভালো, হতে পারে রক্ত ভালো, হতে পারে খানদান ভালো, হতে পারে টাকাওয়ালা, ওই রকম মুনাফিক যদি মারা যায় খবরদার তার জন্য ফারাফা ইয়াদাইহি 70 বার হাত তুলে দোয়া করলে আমি আল্লাহ ওই হারাম খোরের জন্য দোয়া কবুল করব না। ঘোষণা হাদিস নয়, ঘোষণা আমার আল্লাহর। তাহলে 1500 বছর আগে ছিল আর 2025 সালে রয়েছে, আগামীতে থাকবে। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? থাকবে। তাই বারবার করে বলছি আপনারা আমরা নামাজ নেই এর জন্য আমরা গুনাহগার, হজ নেই এর জন্য গুনাহগার, দাড়ি নেই এর জন্য গুনাহগার, ইবাদত নেই এর জন্য গুনাহগার। কিন্তু খোদার কসম আমাদের ভিতরে খানকা, ঈদগাহ, মুক্ত মসজিদ, মাদ্রাসা আছে মানে নবী আছে। আর নবী বলেছে মান আতানি, আমাকে যেখানে রাখবে ফাকাদ আতাল্লাহ, সেখানে আমার আল্লাহকে পাবে। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? ফের বলছি বাবু, আমরা এই ব্রিগেড সমাবেশ যদি আমরা আজকের দিনে না পাই, আগামী দিন কোনো না কোনো ভাইজানের হাত ধরে আমরা ব্রিগেড চাই না? চাই না? চাই তো বাবা, ইনশাআল্লাহ চাই। আমরা কোনো পার্টি, রাজনীতি, নেতা কেতা ফেতা কিছু ঘোড়া আমরা দেখছি না। যদি একটা বেলালের মতো কালো পাতলা খড়ি চশমার্কা রোগা টুংটুঙ্গে যদি কোনো ছেলে পাই, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়, ওই রোগা পাতলা ছেলের ডাকে আমরা হাজির দিয়ে প্রমাণ করে দেবো এজিদের গায়ে শক্তি থাকতে পারে, হোসাইন মার খেতে পারে, তবু হোসাইনের দলে যারা ছিল মরেছে কিন্তু দল থেকে পালাই। কথা বোঝাতে পারে না? হোসাইনের দলে লোক কম ছিল কিন্তু দল থেকে কেউ পালাই। আমরা দলে কম হতে পারি, বিশ্বাস আমরা দল থেকে পালাতে পারবো না। কেন? এই দলে আছে আমার আল্লাহর দয়া, এই দলে আছে আমার নবী পাকের রহমত বরকত, এই দলে আছে ইসলামের বড় নিয়ম আর সূচনা গুণবালী। বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা খুব ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা খুদরি বাহ পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাবেন না। তার কারণ আমরা গরিব হতে পারি, আমাদের একটা ইজ্জতের ব্যাপার আছে। গরিব হতে পারি, ইজ্জতের ব্যাপার আছে। ইজ্জত নেই, আমরা গরিব। আমরা গরিব না ধনী? বড় ভাই একটু বোতলে দাও। হ্যাঁ, আমরা গরিব না ধনী? শুধু বোতল, শুধু বোতল দাও। আর কথা বলো না, আমরা গরিব। বড় ভাই ভুল হচ্ছে না? আমরা গরিব। আপনাদের সাথে পোল্ট্রি কত করে? পোল্ট্রি পোল্ট্রি এই দাঁড়াও, কেউ বলবে না। বড় ভাই বলে, বড় ভাই পোল্ট্রি কত করে? 210 টাকা। আচ্ছা ওটা 200 টাকা ধরলাম। ওটা কাটা না গোটা? কাটা। আর গোটা 250 টাকা। সব ভুল হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, গোটা হচ্ছে 200 টাকা আর কাটা হচ্ছে 250, টাকা হিসাব হোক। এবার বলেন তাহলে গোটার দাম কত? কত ভাই গোটার দাম? কথা বলে 200 টাকা। আর কাটার দাম
250 টাকা। আমরা গরিব না ধনী? গরিব না ধনী? ধনী। আরে গিয়া হুয়া, ও জানে কি করে আমরা ধনী। হ্যাঁ, তাহলে কাটা গোটার দাম হচ্ছে 200, কাটার দাম হচ্ছে 250। আমরা কাটা না গোটা? আমরা কাটা না গোটা? কাটা তো এই খারাপ তো কিছু না, এ তো সত্যি কথা। হ্যাঁ, এই কাটা হয়েছিল বলে তো 3টে ডিম বেশি খেয়েছিলাম নাকি? 3টে ডিম বেশি খেয়েছিলাম। তাহলে আমরা হলাম কাটা। তাহলে গোটার দাম কত? 200। আর কাটার দাম 250। এবার বলেন আমাদের দাম বেশি না কম? দাম বেশি, দাম বেশি। আবার নতুন করে খবর দিচ্ছে, তোমরা যদি বেশি একটা করে ছেলে নাও 6 লক্ষ টাকা দেবো। কত লক্ষ টাকা? আরে আমার মুখের কথা না, এতে ইন্টারনেট তার প্রমাণ। একটা করে 5টা ছেলে বেশি নিলে মানে ছেলে নিলে 6 লক্ষ টাকা বেশি, তাই না? আর আমার নবী কি বলেছে? খাদ্য সুরক্ষা দিতে পারবো না, অন্তর্ধার কার্ড দিতে পারবো না, আমি তোমাদের মাসে মাসে বেলাক ভাতের টাকা দিতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মত যত বেশি হয়ে যাবে, আনা আউয়ালু সাবিন, আমি তোমাদের সুপারিশ করার দায়িত্ব আমার তত বেড়ে যাবে। জোরে বলে। বেশি বেশি কচি কাঁচা লাও, কচি কাঁচা বেশি বেশি লাও। কথা বলেন না? আমি চিন্তা করেছি 11-12টা নেবো। কথা বলেন না? 11-12টা নেবো চিন্তা করেছি, তারপরে আল্লাহ ভরসা। তার কারণ আপনাদের পশ্চিম নারীতে 3টে ছেলে রাখবো, আর উত্তর নারীতে 2টো রাখবো, পেট্রোল পাম্পের ওখানে মল্লিক পাড়ার মুখটার ওখানে 2টো ছেলে রাখবো, ঈদগার এখানে 1টা রাখবো। আমি যেদিকে তাকাবো সে সাইডে আমার ফোকাস লাইট জ্বলবে। ঠিক না বেটি? ভাই বুঝতে পারছে না? যেদিকে যাব সে সাইডে আমার আলাপালা থাকবে। ঠিক না বেঠিক? আর যদি আমরা 1টা-2টো করে বাচ্চা নেই, একটা কলকাতা থাকবে আর একটা কুটরেবে না, সে বাড়ি থাকবে। ভাই এমনি ইঁদুর মারা পর্যন্ত লাঠি খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমি খারাপ কিছু বলছি না, বেশি বেশি করে ছেলে পিলে নাও, যত পারো ছেলে পিলে না, যত ছেলে পিলে নেবে তত ভালো। যদি বলেন কেন আল্লাহ আমরা খাওয়া দিতে পারবো না, এটা রং। আপনি এখানে বসেছেন, হঠাৎ ওখান থেকে ডিগবাজি খেয়ে নাক মুখ ফেটে গেছে, আপনি বাগনান হসপিটালে ভর্তি হয়েছেন। হওয়ার পরে যারা দেখতে যাবে, এটা নিষ্পত্তি আঙুর, বেদানা, ডালিম, কিছু ফল খাদ্য নিয়ে যাবে না? যাবে না? তাহলে আজ রাতে আপনার কেউ ফল খাওয়ায়নি, দুপুরবেলা নিষ্পত্তি আপেল ডালিম কেউ খাওয়ায়নি, নাক মুখ ফেটে গিয়েছে, আপনি আয় করতে পারলেন না, আপনার মাথার ধারে ভর্তি। এবার বলেন রিজিকের মালিক কে? তাহলে বিশ্বাস হলো তো রিজিকের মালিক আল্লাহ। চলে নাকি দেয়? চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনাদের সামনে আর একটা অপশন বলবো। রিজিকের মালিক যখন আল্লাহ বা আল্লাহ, এ কথা যখন আমরা বিশ্বাস করি, এবার আপনাদের কাছে একটাই আমি উদাহরণ রাখি। ছেলেরা সম্পত্তি বেশি পায় না মেয়েরা সম্পত্তি বেশি পায়? ছেলেরা সম্পত্তি বেশি পায়, মেয়েরা সম্পত্তি বেশি পায়। এর প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমার আল্লাহ এখানে ব্যাখ্যা করে বলে দিয়েছে, তোমাদের স্ত্রী, তোমাদের সাথে কাজা স্বামী, তোমাদের ছেলে কিংবা তোমাদের মেয়ে, আব্বা মা যদি মারা যায়, সমান সম্পত্তি ঘর ইমারত বালাখানা যদি থাকে, ছেলে আর মেয়ে ভাগ পাবে। তবে মেয়েরা পাবে দেখা যায় 3 ভাগের 1 অংশ, আর পুরুষরা পাবে 3 ভাগের 2 অংশ। তাহলে এখানে যদি প্রমাণ হয়ে যায় নারীরা যদি কম পায়, পুরুষরা যদি বেশি পায়, এবার আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন, আল্লাহ তো ইনসাফওয়ালা, আল্লাহ তো বেইনসাফি নয়। তাহলে মায়েদেরকে কম সম্পত্তি দিয়েছে আর পুরুষদের বেশি সম্পত্তি দিয়েছে, এটাই কি আল্লাহ ঠিক করেছে? এবার তো আপনারা আমরা বলবো আল্লাহ যা করে সত্যকারী ভালোর জন্য করে। এবার আপনি বলেন সবকিছু জানে কে? আর একটু জোরে বলেন, সবকিছু জানে যদি আল্লাহ। এবার আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, আপনার ছেলে নার্সারি কেজি স্কুলে লেখাপড়া করে, আর ম্যাডাম আপনার ছেলেকে বলছে, আহা দেখা যায় আমার ছাত্র, এখানে একটা ফাঁকা ঘর দিলাম, আর লেখো 3 আর 3 কত হয়? আপনার ছেলে যদি 3 আর 3 6 না লিখে, যদি আপনার আর আমার মতো ওই ম্যাডামকে যদি বলে 3 আর 3 কত, আল্লাহ ভালো জানে। এবার বলেন আপনার ছেলে কি নাম্বার পাবে?
তাহলে সব যদি আল্লাহ জানে কোথাটা সত্য, দিন আর দিন কয় হয়, এটা যদি 6 না লিখে যদি ওখানে লেখা হয়, আল্লাহ ভালো জানে আপনার বাচ্চা কি নাম্বার পাওয়া সম্ভব। তাহলে আমার আল্লাহ নারীদের সম্পত্তি কম দিয়েছে, পুরুষদের সম্পত্তি বেশি দিয়েছে, এটা আমি আর আপনি সর্বসময় বিশ্বাস করব। আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি যারা আছে, তাদেরকে তো আল্লাহ তারা বিশ্বাস যদি না করে, তাদেরকে তো আমার লজিক দিয়ে বোঝাতে হবে না, হবে না। তাহলে তাদেরকে তো বাংলা হোক আর দেখা যায় বাস্তবই হোক, হিসাব করে বোঝাতে হবে। মায়েরা বেশি, মায়েরা কেন কম পায় আর পুরুষেরা কেন বেশি পায়? লজিকের ভিতরে 1 নাম্বার লজিক শুরু করি, আপনারা প্রস্তুতি থাকেন। যিনি চুরি করে, যিনি জাল ফেলে, তার মাছের মাথা দবাটা ভালো না যিনি মাছ কুড়ায় তার মাছের মাথা দবাটাই ভালো? যিনি জাল ফেলে মাছ ধরে মাছের মাথা তার প্রাপ্য, যিনি কুড়ায় তার তো মাছের মাথা প্রাপ্য। এবার বলেন, আপনাদের হাওড়া জেলা আমতা বাগনান এই পশ্চিম রানীর এলাকায় আপনার একটা দেখা যায় বোন আছে। এখন ওই বোনটা ছোটবেলায় আপনার মায়ের গর্ভ অবলম্বন করে দুনিয়াতে এসেছে। এবার আপনি একটা বার বলেন, আপনার মা আপনার মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যদি দুনিয়াতে আসে, পাল্লায় ওজন করলো 4 কেজি কিংবা 4.5 কেজি ওজন, ওই মেয়েটা এবার কার আয় রোজগার খাবে? মা তো আয় করতে পারে না, মা তো অসুস্থ হয়ে আছে, মামা ভাগনা তো অনেক দূরে আছে, তাহলে স্ত্রী পাশে তো স্বামী থাকে। তাহলে 4.5 কেজি ওজনের বাচ্চা, টাকা পয়সা, দুধ, ফিটার, সব কিছু, সিলাইন, অক্সিজেন যা কিছু দিতে হবে সব কিন্তু নির্ভর করবে বাপ বাপ বাপ। তাহলে একটা মেয়ে 4.5 কেজি 4.5 কেজি 5 কেজি ওজন থেকে বাপের উপরে নির্ভর হয়েছে। এবার যদি বাপ মারা যায়, ভাইয়ের গলা ধরিয়ে ধরে বলবে, ও আমার ভাই, আব্বা মারা গেছে, আমি তোমাকে বাপ বলে বরণ করে নিলাম। ভাই দেখলো আব্বা যখন মারা গেছে, আমি বাপের ভূমিকা পালন করি, তখন বোনটাকে বাপের ভূমিকার মতো বড় ভাই পালন করে। তাহলে বড় বোনটা বাপ ভাইয়ের কাঁধে বসে বসে খায়, বিপদ আপদ সব কিছু দায়িত্ব ওই ভাই নামীয় ছেলেটা নেয়। ভাইটার বয়স যখন বেড়ে যাবে আর বোনটা যখন বড় হয়ে যাবে, ভাইয়ের মতো একটা শক্তিশালী যুবক ছেলে ওই বোনটার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেবে। এবার ওই বোনটা স্বামীর কাঁধে বসে বসে খাবে। তাহলে প্রথমে 4 কেজি ওজন অবস্থায় বাপের আয় খেয়েছিল, ওটা একটা পুরুষ। তারপরে ভাইয়ের আয় খেয়েছিল, ওটা একটা পুরুষ। তারপরে বিয়ে স্বামীর আয় খায়, ওটা একটা পুরুষ। স্বামী যদি মারা যায়, বড় ছেলে থাকলে ছেলের আয় খাবে, ওটা একটা পুরুষ। ছেলে যদি মারা যায়, নাতির আয় রোজগার খায়, ওটা একটা পুরুষ। ওই জন্য আমি আপনাকে লজিক দিতে বলেছি এটা। তাহলে একটা মেয়ে প্রথম গর্ভপাত হওয়ার পরে উনি বাপের আয় খায়, দ্বিতীয় ভাইয়ের আয় খায়, তৃতীয় দেখা যাচ্ছে ভাইয়ের আয় খায়, তৃতীয় স্বামীর আয় খায়, চতুর্থ ছেলের আয় খায়, পঞ্চম হলো নাতির আয় খায়। তাহলে একটা মেয়ে যদি মরণ থেকে নিয়ে আর জন্ম পর্যন্ত 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, পৃথিবীর কোন শিক্ষিত মানুষ বলতে পারবে পুরুষের চাইতে মহিলা সম্পত্তি বেশি দেওয়া যাক? বলতে পারবে? ভাই আমার আল্লাহ বলেছে, এ কথা আমরা নিজ গুণে বিশ্বাস করে নেব, কিন্তু তাকে তো লজিক দিতে হবে। তাহলে একটা মহিলা যদি 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, এখন সেই মহিলা সমান সমান দেবে না কম দেবে? যদি সমান সমান দাও বিনসাবি হবে, বিনসাবি হবে না? লজিক দেই, লজিক। এখন আপনার বাড়িতে 2টো ছেলে আছে আর মেয়ে আছে, আপনার নিজের। এখানে জলসা হচ্ছে, আপনার বাড়িতে কি করলেন? ছেলে আর মেয়ের জন্য জামা কিনতে গেছেন। একটা মেয়ের হয়, একটা ছেলে আর মেয়ের বয়স হচ্ছে, একটা হচ্ছে 6 বছর, একটা হচ্ছে 9 বছর, একটা হচ্ছে 13 বছর, একটা হচ্ছে 21 বছর। সবই তো মায়ের সন্তান, মায়ের সন্তান। জায়গা জমি যদি সমান পায়, এটাই যদি আপনার আমার হিসাব হয়, মার্কেটে জামা কিনতে গেছেন, একজনের 22, একজনের 24, একজনের 26, একজনের 28, একজনের 34, এরকম সাইজ লাগবে তো। তাহলে জমি জায়গা যদি সমান হয়, জামা কাপড় বেলা সমান হবে না আলাদা হবে? জি জি জি, জামা কাপড় যার 16 বছর বয়স ওকে যদি 22 সাইজ দেয়, যার 21 বছর বয়স তাকেও 22 সাইজ নিতে হবে। কথা বোঝাতে পারিনি? আর যদি বলো না
যিনি বড় ওকে 34 সাইজ দিলে ঠিক হবে, তাহলে যিনি ছোট এনাকেও 34 দেওয়া হবে। যদি 34 দাও, জলসায় বাচ্চারা আনন্দ করতে করতে আসবে, আপনার বড় ছেলেটা মেয়েটা আনন্দ করে নেমে যাবে। ছোট ছেলেটার বড় পাঞ্জাবি দিয়েছো, একটা পাঞ্জাবিতে পা দিয়ে আর একটা পা দিয়ে হোমড়ি খেয়ে দাঁত মুখ ভাঙবে। তার কারণ তার উপযুক্ত যতটা প্রাপ্য ততটা না দেবার কারণে। বেশি দিয়েছেন জুলুম করা হয়েছে, কম দিয়েছেন ফেটে গেছে, ওটাও জুলুম করা হয়েছে। যতটা প্রাপ্য ততটা দেওয়াটাই হলো ইসলামের অধিকার। এ ফাইনাল মহান আল্লাহ দিয়ে গেছে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ। তাহলে একদিকে কোরআনের আয়াত বললাম, মেয়েরা স্বামী বা বাপ মায়ের সম্পত্তি কতটা পাবে। তাহলে একটা কোরআন শরীফের আয়াত দিয়ে একটা লজিক দিয়েছি, আর একটা লজিক দেবো, শিখে নাও। নাকি এই ওয়াজ আগে করা হয়ে গেছে? কেউ করেছে নাকি এই ওয়াজ? করেনি তো? করেনি ভাই, চলেন। আল্লাহ আকবার। আল্লাহ, আমি যা ওয়াজ করছি এই ওয়াজ কবে করিস আমি নিজে জানি না। কালকে লাইভটা দেখবে, কালকে লাইভ দেখবে, ওয়াজ হয় কি এর সঙ্গে কোনো মিল হবে না। এই যে বলছি এটাও আপনাদের দোয়া।